এইভাবে সারা বছর তরমুজের গুঁড়ো সংরক্ষণ করতে পারবে, তাও আবার কোনো রকম ফ্রিজ ছাড়াই। কোনো রকম ফ্রিজের প্রয়োজন হবে না, রোদে দেওয়ার ঝামেলা হবে না, তরমুজ এইভাবেই সংরক্ষণ করবে। আর বন্ধুরা কি বলবো, এত সুন্দর টেস্ট হয়, তোমরা বাড়িতে ট্রাই করবে, আমি মুখে কিছু বলবো। আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো হাতে তরমুজ নিয়ে বসে গেছি। তো ঠিকই ধরেছো, আজকে তরমুজের রেসিপি নয়। তো এই গরমে কিন্তু এই সিজনে তরমুজ কিন্তু খুব কম দামে আমরা বাজার থেকে কিনতে পাই। আর এই তরমুজ এই সিজনটা চলে যাওয়ার পর অনেক দাম দিয়ে আমাদেরকে কিনে খেতে হবে সারা বছর। কিন্তু সারা বছর মন চাইলেও তরমুজ যদি আমরা এইভাবেই বাড়িতে আজকের সংরক্ষণ করে রেখে দিই, আজকের আমি যেভাবে সংরক্ষণ করব, তাহলে যখন খুশি তখন এই কম দামের তরমুজ কিন্তু আমরা খেয়ে নিতে পারবো বাড়িতেই, যদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারি। সারা বছরের জন্য আজকের কিভাবে তরমুজ সংরক্ষণ করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি তরমুজটা কেটে নেব। তো বাজার থেকে তরমুজ যখন কিনে নিয়ে এসেছিলাম তখন কিন্তু এইখানে কেটে দেখে নিয়ে এসেছিলাম, কারণ অনেক তরমুজ সাদা পড়ে যায়। আর আজকের কিন্তু তরমুজটা মিষ্টি আর যাতে লালচে কালার হয় খুব ভালোভাবে, সেটাই দেখার জন্য আমি বাজার থেকে আজকে কেটে নিয়ে এসেছি। আর এই তরমুজ সংরক্ষণের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা জিনিস, প্রথমেই তরমুজটা খুব ভালো দেখে কিনবে, যাতে খুব লাল টকটকে আর মিষ্টি তরমুজ হয়। তো এখন আমি তরমুজটা কেটে নেব। তো এই দেখো কতটা তরমুজগুলো লাল টকটক করছে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো তরমুজ কেটে নেব। আর একটু যেহেতু সংরক্ষণ করব, এই জন্য একটু বড় সাইজের তরমুজ নিয়ে এসেছি। তো তরমুজের এই যে লাল অংশগুলো আমি কিন্তু কেটে বের করে নেব। আর এই যে পেছনের শক্ত অংশটা, তরমুজের যে ছালটা, সেটা কিন্তু ফেলে দেব। তো বন্ধুরা, তরমুজের ছাল দিয়েও কিন্তু রেসিপি হয়, তোমরা চাইলে না ফেলেও এটাকে রেসিপি তৈরি করে নিতে পারো। তো এখন এইভাবে সবগুলো তরমুজ কিন্তু আমি কেটে নেব। তো আমি পনিকে কাটছি, তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারো, ছুরি দিয়ে অবশ্য ভালো কাটা হবে। তো আমি এখানে সবগুলো তরমুজ কিন্তু খুব ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি। আর সাদা অংশ, এই যে খোলাগুলো, এই ছালগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি কিছুটা মিশ্রি নিয়ে নিচ্ছি। তো এই তরমুজ সংরক্ষণ করার জন্য আমি কিন্তু এরকম মিশ্রি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে চিনি কিংবা তোমরা তাল মিশ্রি এইগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো মিশ্রিটাকে যেহেতু আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব, তার জন্য আমি শিলনোড়াইতে প্রথমে একটু ভেঙে নেব, কারণ এত বড় বড় দানা মিক্সিতে পেস্ট করা যাবে না সেভাবে, এই কারণে আমি কিন্তু একটু শিলনোড়াইতে ভেঙে নেব। তো এইভাবে একটু হালকা করে ভেঙে নেব। আমি এখানে কতটা মিশ্রি নিয়েছি তোমাদেরকে কিন্তু বলিনি, কারণ এখানে মিশ্রির পরিমাণটা কতটা পরিমাণ দেবে সেটা কিন্তু তরমুজের যে পরিমাণটা, রসটার পরিমাণ হবে, সেইটা দেখেই দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর তোমাদেরকে এখন বলছি না কেন যে আমি কি কারণে মিশ্রি নিয়েছি, সেটা তোমাদেরকে পরে বলে দেব। তবে আবারও বলে দিচ্ছি, তোমরা মিশ্রি, চিনি, তাল মিশ্রি যে কোনো একটা নিয়ে নিতে পারো। তো এখন চলো আমি এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিই। এখন কিন্তু আমি মিশ্রিটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তবে এখানে দানা থাকলেও কোনো অসুবিধা নেই, আমি একবার মোটামুটি ঘুরিয়ে নিয়েছি। এখানে যদি কোনো রকম বড় দানাও থেকে যায় তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখন এইরকম একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো এইগুলো দেখো, এইগুলো আগে থেকে ছিল বলে আর আমি মিক্সির মধ্যে নেইনি। তো এখন এইভাবে বের করে নেব। তো জাস্ট এটাতে কিন্তু অনেক দানা আছে, পুরো চিনির মতো হয়ে গেছে। আমি কিন্তু যে একেবারে মিহি করেছি সেটা নয়। এখন আমি এই যে তরমুজগুলো আছে এগুলোকে এখানে নিয়ে নেব। এই মিক্সিতে তরমুজগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব।
প্রথমেই এটা করব, এইভাবে অল্প অল্প সবগুলোই এইভাবে করে নেব। তো আমি এইভাবে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এইরকম একটা ছাঁকনির মধ্যে আমি কিন্তু এখন খুব ভালো করে ছেঁকে নেব। তো তরমুজটা তো অনেকটাই এইরকম খোসাগুলো মোটা, একটু ভালো করে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এর মধ্যে যে হালকা কয়েকটা বীজ আমি বের করে দিয়েছি, আর কয়েকটা যে বীজ আছে ওইগুলো যাতে বেরিয়ে আসে। তো এখন আমি এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এই যে খোসাটা, এই খোসাটা কিন্তু আমি এখানে নেব না। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি মাপ করে, এক বাটি। অবশ্যই কিন্তু এটা বাটি মাপ করে বন্ধুরা তোমরা নিয়ে নেবে, কারণ তরমুজ সংরক্ষণের জন্য এই রকম করে কিছু টিপস ফলো করতে হবে, তাহলে কিন্তু আমরা সারা বছরের জন্য সঠিকভাবে তরমুজটা সংরক্ষণ করতে পারবো। এখন আমি 4 বাটি এইরকম বাটিতে মাপ করে তরমুজের যে জুসটা সেটা নিয়ে নিয়েছি। এরপর আমি এই রকম বাটি মাপ করে যে মিশ্রিটা ভেঙে রেখেছি সেটা নিয়ে নেব। তবে কতটা পরিমাণ নেব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। তো আমার পুরো 8 বাটি হয়েছে। তবে এখানে অবশ্যই কিন্তু 8 বাটি চিনি বা মিশ্রি এই বাটি মাপ করেই দিয়ে দিতে হবে। তরমুজ সংরক্ষণের ক্ষেত্রে বাটি মাপ করেই জুসটা নেবে। তো যতগুলো বাটি এই তরমুজের জুসটা হবে ততগুলো তার ডবল বাটি মাপ করেই কিন্তু চিনি বা মিশ্রি এখানে তোমরা দিয়ে দেবে। এখন আমি 4 বাটি জুসের জন্য 8 বাটি মিশ্রি এখানে নিয়ে নিয়েছি। এখন তরমুজের জুস আর এই মিশ্রিটা খুব ভালোভাবে যে মেশাতে হবে না, এইরকম 1-2 বার তোমরা একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এইরকম একটা বাসন আমি নিয়ে নিয়েছি। এই বাসনের মধ্যেই কিন্তু দিয়ে দেব। বাসনের মধ্যে কোনো রকম আমি কিন্তু এখানে তেল কোনো কিছুই কিন্তু মিক্সড করিনি, এইভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইভাবে এটা এইভাবে রেখে দিচ্ছি। এইরকম আরও একটা পাত্র নিয়েছি। তো এইরকম যতগুলো পাত্র আমার যায় ঠিক সবগুলোতে আমি এইভাবে কিন্তু তরমুজের এই জুসটাকে দিয়ে দেব। তো আজকের আমি বড় বড় 4টে বাসনের মধ্যে কিন্তু এই তরমুজের জুসটা দিয়ে দিয়েছি। তরমুজ আর মিশ্রি মেশানো যে জুসটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপর তোমাদের এখানে একটা কথা বলি, তোমরা কিন্তু এটা রোদ্রুতে দিয়ে কোনো রকম শুকাতে যাবে না, কারণ এর মধ্যে চিনি বা মিশ্রি এইগুলো যদি আমরা রোদ্রুর মধ্যে বা গরমের মধ্যে রাখি তাহলে কি হবে না, ওটা আরও জলজলে ভাব চলে আসবে, কোনো দিনের জন্য শুকিয়ে যাবে না। তো এই কারণে তোমরা কিন্তু বাড়িতে এমনি খালি নর্মাল জায়গায় বা ফ্যানের নিচে তোমরা কিন্তু এই অবস্থায় রেখে দেবে। তো সন্ধে হলেই আর একটা কোনো কিছু খুব সাবধানে লক্ষ্য করে রাখতে হবে, কারণ এটা তো খুব খাওয়ার জিনিস। তাই আর কয়েকদিন লাগবে বা কত সময় লাগবে সেটা আমি শুকিয়ে নেওয়ার পর তোমাদের সামনে আবার ফিরে আসবো আর তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো এইগুলো এখন ফ্যানের নিচে দিয়ে দেব। পুরো 5 থেকে 6 ঘন্টা আমি ফ্যানের নিচে রেখেছিলাম। তবে পুরো সারা দিন করে আমি কিন্তু সারা রাত করে এইভাবে কিন্তু ফ্যানের নিচে রাখতে পারি না, সারা দিন রাখলেও সারা রাত রাখতে পারি না। তাই আমি সারা দিনটা রেখে দিয়ে এইভাবে কিন্তু সন্ধ্যের দিকে এই রকম করে তুলে দিচ্ছি। এখন অনেকটাই জল শুষে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে একটু মাঝখানে যদি উলটপালট করে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি কিন্তু এখানে 2 দিন পর চলে এসেছি, আর 2 দিন পরে দেখো এইরকমভাবে আমি ফ্যানের বাতাসেই কিন্তু রেখেছিলাম। প্রথমে বলেছি আবারও বলছি, তোমরা কিন্তু কোনো রকম রোদ্দুর মধ্যে দেবে না। এইভাবে দেখো ফ্যানের বাতাসে কত সুন্দরভাবে শুকনো করে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু ফ্যানের বাতাসে শুকনো করে নিয়েছি। আওয়াজটা দেখো।
তো আওয়াজটা দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। তবে এইটা সংরক্ষণের জন্য সারা বছর কিন্তু তোমরা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবে। আর এটা এখন এই পাউডারটা, তরমুজের এই পাউডারটা কিন্তু এখন এইরকম মিক্সির মধ্যে খুব ভালো করে পেস্ট করে নেব। তবে অনেকগুলো হয়েছে, একসঙ্গে পেস্ট হবে না, 2-3 বারে পেস্ট করে নেব সবগুলো। এখন আমি এইরকম মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আওয়াজটা শোনো, এইভাবে কিন্তু শুকনো যখন হয়ে যাবে ঠিক এরকমই আওয়াজ হবে। তো এখানে দেখো এইভাবেই কিন্তু আমি এই তরমুজের মিশ্রণটাকে গুঁড়ো করে নিয়েছি শুকনো করে। তো এইভাবেই তোমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আর তোমরা চাইলে কিন্তু চালনিতেও চালিয়ে রাখতে পারো। আমি একটু চালনিতে চালিয়ে নিচ্ছি। তো এইরকম চালনিতে চালিয়ে নিলে কি হয়, এর মধ্যে যে বড় দানাগুলো থাকে সেগুলো আবার দ্বিতীয়বারে আমরা এইরকম করে চালিয়ে নেব। এইভাবে সারা বছর তরমুজের গুঁড়ো সংরক্ষণ করতে পারবে, তাও আবার কোনো রকম ফ্রিজ ছাড়াই। কোনো রকম ফ্রিজের প্রয়োজন হবে না, রোদে দেওয়ার ঝামেলা হবে না। তরমুজ এইভাবেই সংরক্ষণ করবে। এইভাবে একটা কাঁচের জারের মধ্যে কিন্তু সংরক্ষণ করে রাখবে। তোমরা যে কোনো এয়ারটাইট বক্সে কিন্তু এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে। আমি কিন্তু আজকের এইরকম কাঁচের জারে নিয়ে নিচ্ছি। তো কাঁচের জারে কিন্তু এগুলো অনেকটাই আমি করেছি, যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবো। আর কিভাবে খাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আর এটা কিন্তু আমি এই জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, আরও কতকগুলো বাইরে থাকবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেগুলো আরও একটা জারের মধ্যে আমি কিন্তু সংরক্ষণ করে নেব। তো আমি কিন্তু ফ্রিজ থেকে এই জলটা নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ আগে থেকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই গরমের দিনে যখন খুশি তখন গরম থেকে এসেই কিন্তু এইরকম প্রাণ ঠান্ডা করা শরবত কিন্তু যখন খুশি তখন খেয়ে নিতে পারবে। তোমরা চাইলে এখানে বরফের টুকরোও দিতে পারো। আমি কিন্তু এখানে বরফের টুকরো দিলাম না, আর শুধুমাত্র ঠান্ডা জল দিয়েই করব। এটা যেহেতু বড় গ্লাস, এইভাবেই কিন্তু আমি বেশ কয়েক চামচ কিন্তু দিয়ে দেব। তো এইভাবেই দেখো যে কোনো সময় ঠান্ডা ঠান্ডা কুলকুল এই তরমুজ সংরক্ষণ করে তরমুজের শরবতটা কিন্তু তোমরা খেতে পারবে। এই গরমের দিনে তো খুব একটা দারুণ ব্যাপার বলতে পারো। তো এইভাবে দেখো কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু তরমুজটা সংরক্ষণ করতে পারবে। তো একটা কথা তোমাদেরকে আগেই বলা হয়নি, আর আমি এই ক্যামেরা বন্দি করা হয়নি, তো পরে দেখেই তোমাদেরকে বলছি যে এখানে যখন আমি তরমুজটা সংরক্ষণ করেছিলাম, তরমুজের লিকুইডটা মানে তরমুজ থেকে যখন আমি তরমুজের জুসটা বের করছিলাম, সেই জুসের মধ্যে কিন্তু হয় ভিনিগার, না হলে কিন্তু একটা পাতিলেবুর রস, একটা তরমুজের জন্য একটা পাতিলেবুর রস, এইটা দিয়ে তারপরে কিন্তু এইভাবে যেরকম প্রসেসে দেখিয়েছি সেইভাবেই কিন্তু তোমরা এই তরমুজটাকে সংরক্ষণ করে নেবে। তো এখন চলো, এখন কিন্তু তরমুজের এই শরবতটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা কি বলবো, এত সুন্দর টেস্ট হয়, তোমরা বাড়িতে ট্রাই করবে। আমি মুখে কিছু বলবো না, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।